কিছুদিন আগে আফগানিস্তানের প্লেয়ার রশিদ খান বলেছিলেন, সাকিব আল হাসানের থেকেও নাকি সেরা অলরাউন্ডার ওদের দেশের করিম জানাত। মাথায় কি পরিমাণ সমস্যা থাকলে সব আজে বাজে কথা আসে, আজে বাজে চিন্তা আসে মাথায়। এটা নিছকই সাকিব আল হাসানকে ছোট করে কথা বলার জন্যই রশিদ খান এটা শেয়ার করেছে। আর না হয় হচ্ছে রশিদ খানের তো সাকিব আল হাসানকে নিয়ে কথা বলার যোগ্যতাই নেই। কেন বলছে যোগ্যতা নাই, শোনান। এই আফগানিস্তান প্লেয়ার বাংলাদেশে খেলতে আসবে, তখন আফগানিস্তানের প্লেন ভাড়া ছিল না, বাংলাদেশ বোর্ড থেকে প্লেন ভাড়া দেওয়া হয়েছে। এই আফগানিস্তান বাংলাদেশের সাথে সিরিজ খেলতে আসছে, ওদের জার্সিতে স্পন্সর নাই। সাকিব আল হাসান নিজের কোম্পানির স্পন্সর দিয়েছে ওদেরকে ওই সিরিজ খেলার জন্য। টোটাল কস্ট সাকিব আল হাসানের কোম্পানি থেকে গেছে। এখন ওরা বড় বড় কথা বলতেছে, ওদের কোচ বাংলাদেশকে নিয়ে হেয় করতেছে। গতকালকে উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশ অবশ্যই। আচ্ছা আসেন এবার সমীকরণ যদি দেখি আমরা, যেখানে সাকিব আল হাসানের উইকেট আন্তর্জাতিকে টোটাল 712টা, এর বিপরীতে সাকিব আল হাসানের রান হলো 14,730, যেখানে ওদের করিম জান্নাতের উইকেট মাত্র 42টা, রান হয়েছে মাত্র 885। কোথায় মহারানী আর কোথায়। আচ্ছা আরেকটা সমীকরণ দিয়ে এবার দেখেন, ওদের রশিদ, নাবি, করিম, ওদের ওপেনার যে বেস্ট ওপেনার গুরবাজ, ইব্রাহিম জারদান মিলে টোটাল আন্তর্জাতিক ওদের রান হলো 13,864, যার বিপরীতে ওদের বাপ সাকিব আল হাসানের রান হলো 14,730। পাঁচজন মিলেও সাকিবের সমান রান করতে পারে না এখনো। রশিদ, নবী টপ বোলার ওদের, ওদের দুজনের মিলে উইকেট মাত্র 702টা। অন্যদিকে সাকিব আল হাসানের একলাই উইকেট হলো 712টা।